হাই এভরিওয়ান, আমি আবার এসে গেছি এই হোমপড মিনি নিয়ে কিছু কথাবার্তা বলতে। কিছুদিন আগে এটা আনবক্স করেছিলাম, এটার একটা ভ্লগ শেয়ার করেছিলাম। আশা করি আপনারা সেটা দেখেছেন। যদি না দেখে থাকেন, উপরে একটা লিঙ্ক দেওয়া থাকলো, যেটা ক্লিক করলে আপনারা সেই ভ্লগটা দেখতে পাবেন। আর কিছুদিন ইউজ করার পর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে ভালো নলেজ হয়েছে, যেটা আপনার সাথে শেয়ার করতে চাই। কিছু কিছু জিনিস অবভিয়াসলি আপনারা ইন্টারনেটে পাবেন, অ্যান্ড অন্যান্য ব্লগসেও হয়তো পাবেন। আমি সব একদম সব টেকনিক্যাল ডিটেলসে আমি যাব না, বাট রাদার আমি সেই সব হ্যান্ডি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো হয়তো ডে টু ডে ইউসেজ হয়। তো আজ সেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনগুলো ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাইছি। তো দেখতে থাকুন, আশা করি আপনারা এই ব্লগটা এনজয় করবেন। আশা করি আমার আগের হোমপড মিনির আনবক্সিং ব্লগটা আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তো ডেফিনেটলি এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ক্লিক করলে সেটা দেখতে পাবেন। যাদের যাদের এই হোমপড মিনি কেনার ইন্টারেস্ট হবে, আশা করি সেই আনবক্সিং ব্লগটা আপনাদের ডেফিনেটলি ইউজফুল হবে আর কি। এই হোমপড মিনিকে কিছুক্ষণ জেন্টাল ট্যাপ করলে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর একটা গান প্লে বা পজ করতে পারেন হোমপড মিনিতে এখানে ম্যানুয়ালি ট্যাপ করে। তো আমার যে গানটা পজ করা ছিল সেই গানটা আবার স্টার্ট হয়ে গেল। আবার সিঙ্গেল ট্যাপ করে আমি পজ করতে পারি, আবার সিঙ্গেল ট্যাপ করে আমি স্টার্ট করলাম। এখানে প্লাস মাইনাস আছে, যেটা দিয়ে টিপলে ভলিউম বাড়ে, টিপলে ভলিউম কমে। এটাকে ডাবল ট্যাপ করলে পরের গান বা ট্র্যাকে যায়। আবার ডাবল ট্যাপ করলাম, পরের গান বা ট্র্যাকে গেল। যদি আমি 3টে ট্র্যাপ করি তাহলে ওটা প্রিভিয়াস ট্র্যাকে ফেরত চলে আসে। অ্যাপেলের মধ্যে অ্যাপেল ডিভাইসের মধ্যে একটা স্মার্ট অ্যাপ আছে যেটার নাম হচ্ছে হোম অ্যাপ, যেটা সবকটা অ্যাপেল ডিভাইস মানে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড এই অ্যাপটা আছে। অ্যান্ড এই অ্যাপটার থ্রু দিয়ে আপনার যতগুলো স্মার্ট ডিভাইসেস আছে আপনি সেগুলো কন্ট্রোল করতে পারেন, কনফিগার করতে পারেন। তো হোমপড মিনিও একটা স্মার্ট ডিভাইস, অ্যান্ড আপনি এই হোমপড মিনিকে ওই হোম অ্যাপে কনফিগার করতে পারেন। তাতে সুবিধাটা কী হবে, যতগুলো আপনার অ্যাপেল ডিভাইস থাকবে যেখানে আপনার অ্যাপেল আইডি দিয়ে কানেক্টেড, সো সব জায়গা থেকেই সবকটা অ্যাপেল ডিভাইস থেকে আপনি এই হোমপড মিনিকে কন্ট্রোল করতে পারেন। আমরা আগে অ্যাপেল মিউজিক ইউজ করতাম, তারপর আমরা ইউটিউব মিউজিকে সুইচ করি। সেটা কারণ টোটালি ডিফারেন্ট ছিল। অ্যাপেল মিউজিক যথেষ্ট ভালো, কিন্তু আমাদের ছোটো বাচ্চা আছে যেখানে আমাদের মাঝে মাঝে অনেকগুলো অ্যানিমেশনস বা কার্টুনস আমরা ভিডিওস অফলাইন ডাউনলোড করে রাখি আর কি, যাতে ও মাঝে সাঝে মানে দেখে আর কি। তো ওই জন্য আমরা ওই অপশানটা তো একমাত্র ইউটিউবে পসিবল, তাই আমরা ইউটিউব প্রিমিয়ার সাবস্ক্রিপশন নিলাম। কারণ ইউটিউব প্রিমিয়ার সাবস্ক্রিপশন আমরা ইউটিউব মিউজিকটা পাই, তাই আমরা এখন ইউটিউব মিউজিকে সুইচ করেছি। তো অবভিয়াসলি এটা কেনার আগে মনে ডাউট ছিল যে এখানে ইউটিউব মিউজিক সাপোর্টেড, কিন্তু আমরা জানতাম যে হোমপড মিনি বাই ডিফল্ট অ্যাপেল মিউজিক সার্চ করবে। তো যদি কোনো পসিবিলিটি আছে কিনা, অ্যান্ড দেন তারপর আমি খুঁজতে থাকি, অ্যান্ড কিছু কিছু কম, যদিও খুব কম আর্টিকেলসে আমি দেখতে পাই যে এরকম লেখা আছে যে অ্যাপেল ইউটিউব মিউজিকের জন্য সাপোর্ট এক্সটেন্ড করেছে ওই হোমপড মিনির ব্যাপারে। তো আমি তারপর আই স্টোরে যাই, অ্যাপেল স্টোরে যাই, গিয়ে এই প্রশ্ন করি, কিন্তু কোথা থেকেও আমি ঠিক প্রপার স্যাটিসফ্যাক্টরি আনসার পাই না। বাট জাস্ট যাই হোক, আমি ওই আর্টিকেলের বেসিসে আমি ভাবলাম যে দেখি, কিনে দেখি যদি আমি ওরকম কনফিগারেশন করতে পারি কিনা। অ্যান্ড তারপর আমরা হোমপড মিনি কিনলাম, অ্যান্ড তারপর ওরকম কনফিগারেশন করলাম। ওটা এত ইজি কনফিগারেশন, কিন্তু সেটাই প্রবলেম যে ওই ইনফরমেশনটা খুব ইজিলি অ্যাভেলেবেল না, তো লোকটা জানে না। সবার মনে আমি দেখেছি এই ডাউটটা আছে যে এটা আগে করা পসিবল কিনা। বাট আমরা করেছি, অ্যান্ড আমরা ডেইলি ইউটিউব মিউজিক ইউজ করছি অন হোমপড মিনি। তো সেই সেটিংসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অবভিয়াসলি সেটা আপনাদেরও আশা করি হেল্প হবে এই হোমপড মিনি কনফিগার করার ব্যাপারে। তবে হ্যাঁ, আমি এটা গ্যারান্টি বলতে পারবো না যে অন্যান্য যতগুলো মিউজিক স্ট্রিমিং সার্ভিস আছে সবগুলোর জন্য হোমপড মিনিতে সাপোর্ট আছে কিনা।
ইউটিউব মিউজিকের জন্য ডেফিনেটলি আছে, যেটার এক্সাম্পল আমি এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বাট অন্যগুলো আছে কিনা আমার সত্যি জানা। আপনাদের দেখাতে চাই ইউটিউব মিউজিকটা কী করে হোমপড মিনিতে কানেক্ট করতে হয়। একবার যখন হোমপড মিনি আপনাদের হোম অ্যাপে কানেক্ট হয়ে গেল, তখন আপনাদের যেটা করতে হবে সেটা ইউটিউব মিউজিকে যেতে হবে। ইউটিউব মিউজিকে গিয়ে সেটিংসে যেতে হবে, কানেক্টেড অ্যাপসে যেতে হবে, অ্যান্ড কানেক্টেড অ্যাপসে গিয়ে কানেক্ট উইথ হোমপডে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ওটা গুগলে সাইন ইন করার রিকোয়েস্ট করবে। একবার আপনি আপনার অ্যাকাউন্ট চুজ করে সাইন ইন করে নিলে তখন আপনার ইউটিউব মিউজিক ইজ রেডি। মানে হচ্ছে এটা অলরেডি হোমপড কানেক্টেড, বেসিক্যালি হোম অ্যাপে কানেক্টেড। ইউটিউব মিউজিকটা আপনার হোম অ্যাপে কানেক্টেড হলো কিনা সেটা দেখার একটা উপায় হচ্ছে ওটার হোমের সেটিংসে যেতে হবে, অ্যান্ড সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার নামের এগেনস্টে কানেক্টেড মিডিয়াতে অ্যাপেল মিউজিকের সাথে ইউটিউব মিউজিকও আছে। এরকম সেটিং করলে সুবিধাটা এটাই হবে, যখন আপনি ভয়েস কমান্ড দেবেন হোমপড মিনিকে, বাই ডিফল্ট ওটা আপনার এই যে ইউটিউব মিউজিক বা যদি অন্য থার্ড পার্টি মিউজিক স্ট্রিমিং সার্ভিস আপনি কানেক্ট করেন, তাহলে বাই ডিফল্ট ওখানে গানটা সার্চ করবে, অ্যাপেল মিউজিকে সার্চ করবে না। Hey Siri, play the song The Final Countdown. Here's the final countdown by Europe from Joydeep's YouTube Music. তাহলে এখান থেকে দেখতেই পেলেন যে আমি যখন ভয়েস কমান্ডটা দিলাম ওই গানটা চালানোর জন্য, বাই ডিফল্ট ইউটিউব মিউজিকে গিয়ে সার্চ করলো, অ্যাপেল মিউজিকে যায়নি সার্চ করার জন্য। আপনি যদি ডিরেক্টলি ভয়েস কমান্ড দিয়ে কোনো গান চালাতে না চান, তাহলে আরেকটা অপশন হচ্ছে এয়ার প্লে দিয়েও চালানো যায়। আপনাদের আইফোনে বা আইপ্যাডে বা ম্যাকবুকে যে কোনো অ্যাপল ডিভাইসে এয়ার প্লে অপশন থাকবে। বেসিক্যালি এয়ার প্লে দিয়ে আপনি এই হোমপড মিনি কানেক্ট করতে পারেন অ্যান্ড ডিরেক্টলি ওই ডিভাইস থেকে যে কোনো গান চালাতে পারেন। অ্যান্ড সঙ্গে সঙ্গে ওটা জিজ্ঞেস করবে যে, ধরুন ফর এক্সাম্পল এখানে অলরেডি কিছু গান চলছে অ্যান্ড যেটা আপনি ভয়েস কমান্ড দিয়ে চালিয়েছেন, তো ওটা জিজ্ঞেস করবে যে আপনি যখন এয়ার প্লে দিয়ে কানেক্ট করে চালাতে চাইবেন যে ওই গানটা রিপ্লেস করতে চান কি না। আরেকটা সুন্দর অপশন হচ্ছে যেটা হচ্ছে আপনি যদি ফোনে কোনো গান চলছে অ্যান্ড আপনি চান যে সেই গানটা যদি হোমপড মিনিতে চলে, খুব খুব ইউনিক অপশনটা যে আপনি জাস্ট যদি আপনার আইফোনটা নিয়ে এখানে টাচ করে দেন, সঙ্গে সঙ্গে ওই গানটা এখানে ট্রান্সফার হয়ে যায় অ্যান্ড ওই হোমপড মিনিতে চালানো শুরু হয়ে যায়। সেম থিং যখন আপনি যদি চান হোমপড মিনিতে কোনো গান চলছেন, আপনি বেরিয়েছেন ঘর থেকে অ্যান্ড আপনি চান যে সেই গানটা যাতে আপনার ফোনে চলে অ্যান্ড সেই ফোনে গানটা শুনতে শুনতে আপনি বেরিয়ে যাবেন, তো সেটাও পসিবল। আপনার গান এখান থেকে আপনার ফোনে ট্রান্সফার হয়ে যায়। তো এই সব কিছু কিছু অপশনসগুলো আছে বেশ ভালো, বেশ অনেক। আপনারা হোমপড মিনি ইউজ করে আমাদের ভয়েস কমান্ড দিয়ে অ্যালার্ম বা টাইমার সেট করতে পারেন। Hey Siri, please set an alarm for me around 4 p.m. in the afternoon. I've set your alarm for 1600 hours. সেই অ্যালার্ম বা টাইমার নর্মালি iOS-এ যে ক্লক অ্যাপ ইউজ করে থাকি, যেখানে ম্যানুয়াল অ্যালার্ম বা টাইমার সেট করে সেখানে দেখা যাবে না। সেটা আপনারা যে হোম অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে, যেখানে হোমপড মিনি কানেক্টেড থাকে, সেইখানে গিয়ে আপনারা ওই অ্যালার্ম বা টাইমার দেখতে পাবেন। এই হোমপড মিনির আরও কিছু ভালো ভালো ফিচার্স আছে এই হোম অ্যাপের থ্রু দিয়ে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেরকম এখানে আমি যদি সেটিংসে যাই, সেটিংসে গেলে আমি যেটা ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে, যেরকম এখানে কিছু কিছু সেটিংস আছে যেটা দিয়ে আপনি অ্যাক্টিভেট করতে পারেন, যে সিরিকে হোল্ড করলে বা আমি হোমপড মিনিকে টাচ অ্যান্ড হোল্ড করলে সে সিরি অ্যাক্টিভেট হবে কি হবে না, বা অ্যাক্টিভেট হলে প্লাস হোমপড মিনির উপর লাইট একটা আছে, সেই লাইটটা জ্বলবে কি জ্বলবে না, অ্যান্ড কোনো একটা অ্যাক্টিভেট হওয়া সাউন্ড প্লে হবে কি হবে না। তো এইসব কিছু ফিচার্স আপনি এখানে অ্যাক্টিভেট করতে পারেন বা ডিসাইড করতে পারেন না অ্যাক্টিভেট করার জন্য। সিরির ভয়েসটা ল্যাঙ্গুয়েজ বা অ্যাকসেন্ট কেমন হবে সেগুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন। তারপর
আরও কিছু ফিচার্সের মধ্যে যেটা বেশ ইন্টারেস্টিং আমার লাগে সেটা হচ্ছে এই অটোমেশনটা, যে আপনি কিছু কিছু জিনিস খুব অটোমেটিক্যালি করতে চান। ফর এক্সাম্পল এখানে যেটা আমি অ্যাড করে রেখেছি, যেটা হচ্ছে যে যারা এই হোম অ্যাপে কানেক্টেড হোমপড মিনিতে, তো তাদের মধ্যে যে শেষ বাড়ি থেকে বেরোবে ওই সময় যদি কোনো গান চলছে হোমপড মিনিতে, তাহলে সেই গানটা অটোমেটিক্যালি পজ হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি পজ করার দরকার নেই। আরও কিছু অটোমেশন আছে, আপনারা ইউজ করে দেখতেই পারেন। থ্যাংক ইউ পুরো ভ্লগটা দেখার জন্য। আশা করছি এই ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আরও এরকম এক্সাইটিং ভ্লগ নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে সেগুলো ক্লিক করলে আমাদের অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।